নমস্কার বন্ধুরা, কম খরচে ইলিশ মাছের স্বাদ পেতে হলে এইভাবে খয়রা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখবেন। একদম মনে হবে যেন ইলিশ মাছ রান্না হয়েছে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি শুরু করার জন্য নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এখন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আগে থেকে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার দেখুন মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। খয়রা মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং মাছের ঝোলের আরও অনেক রকমের রেসিপিও দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখতে পারেন। আর ভালো লাগলে সেই রেসিপিগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এবং আত্মীয় স্বজনের কাছেও কিন্তু শেয়ার করতে পারেন। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি যেহেতু এখানে 600 গ্রাম মতো খয়রা মাছ রান্না করছি, আপনারা যেরকম রান্না করবেন সেই অনুপাতে কিন্তু সর্ষের পরিমাণটা নিয়ে নেবেন। এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই একইভাবে মাছগুলো আমি ভেজে নেব। আর আজকের রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো এবং লাইক করার জন্য অনুরোধ করছি। আর আমার পেজের লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকে, যদি আপনাদের আমার পেজ ভালো লাগে তাহলে পেজটাও শেয়ার করতে পারেন। দেখুন এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজবেন এই খয়রা মাছগুলো, যেহেতু খয়রা মাছে একটু কাটা থাকে, তাই ভালো করে একটু কড়া করে ভেজে নিলে খুব একটা অসুবিধা হয় না। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ সর্ষে দেওয়ার সাথে সাথেই ছিটতে থাকবে, তাই আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম এখন সর্ষে বাটা। সর্ষে বাটার সময় আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর এখন আমি এখানে নুন দিলাম না। দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ কন্টেনারটা ধুয়ে জল। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু মাঝারি ফ্লেমে 6 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবেন। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। আমি দেখুন দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েই 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করব। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।